সো বন্ধুরা, ফাইনালি কিন্তু কপিরাইটের ঝামেলা শেষ। ইউটিউব এমন একটা ফিচার্স নিয়ে এসেছে, তোমার ভিডিওতে যদি কপিরাইট ক্লেম চলেও আসে, তুমি সঙ্গে সঙ্গে সেই কপিরাইট ক্লেমটাকে রিমুভ করে দিতে পারবে। দেখুন, একটা ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম আসলে কি হয়, যে ভিডিওটার মধ্যে যে রেভিনিউটা জেনারেট করবে, সেই রেভিনিউটা কিন্তু যেই সংটা থেকে তোমার কপিরাইট এসেছে, সেই সঙ্গের যে ক্রিয়েটর রয়েছে, সেই রেভিনিউটা কিন্তু সে পেয়ে যাবে। তোমার কোনো লাভ হবে না সেই ভিডিওটা থেকে। এবার সেই কপিরাইটটা কিন্তু আর কোনো ঝামেলা করবে না, সঙ্গে সঙ্গে তুমি সেই কপিরাইটটা ক্লেম করে দিতে পারবে। যারা বিশেষত রিলস ভিডিও আপলোড করে, শর্ট ভিডিও আপলোড করে, যারা মিউজিক অ্যাড করে, তাদের ভিডিওগুলোতে কিন্তু বেশ কপিরাইট ক্লেম চলে আসে। কিন্তু সেই কপিরাইট ক্লেম আসলে অনেক সময় কি হচ্ছে, যা আমাদের যে আগের যে ফিচার্সগুলি ছিল, আমরা যদি কপিরাইট যে সংটি, সেই সঙ্গের যে সাউন্ডটা রয়েছে সেটাকে যদি মিউট করে দিতাম, সেক্ষেত্রে কী হতো, সেক্ষেত্রে আমাদের যে ভিডিও সাউন্ডটা রয়েছে, সেই ভিডিও সাউন্ডটাও মানে রিমুভ হয়ে যেত, মানে ভিডিও সাউন্ডটা অফ হয়ে যেত। কিন্তু এখন থেকে সেটা হবে না। এখন থেকে এমন একটা ফিচার ইউটিউব নিয়ে এসেছে, শুধুমাত্র তোমার কপিরাইট ক্লেমটাই উঠে যাবে, বাট অন্য কোনো সাউন্ড উঠবে না। মানে সব কিছুই ঠিকঠাক থাকবে, জাস্ট আপনার কপিরাইট ক্লেমটা উঠে যাবে। তো এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে আমাদের ভিডিওর যে সেকশন রয়েছে, সেই ভিডিও সেকশনে প্রেস করে দেবো। ঠিক আছে, সেই ভিডিও সেকশনে যদি আমরা প্রেস করে দেই, সেই ভিডিও সেকশনে প্রেস করে দিলে আমাদের সামনে আমাদের সমস্ত ভিডিওগুলো চলে আসবে। ঠিক আছে, আমাদের সমস্ত ভিডিওগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে যে ভিডিওটার মধ্যে আমাদের কপিরাইট এসেছে, সেই ভিডিওটার উপরে প্রেস করে দিতে হবে। ঠিক আছে, যে ভিডিওটাতে আমাদের কপিরাইট এসেছে, সেই ভিডিওটার উপরে প্রেস করে দিতে হবে। তো এখানে নিচের দিকে একটু স্ক্রল করে আসবো আমি। নিচের দিকে একটু স্ক্রল করে আসলে আমার যে ভিডিওটায় কপিরাইট ক্লেম এসেছে, সেই কপিরাইট ক্লিক করে দেবে। ঠিক আছে, সেই ভিডিওটাতে যদি ক্লিক করে দাও, তাহলে কি করতে হবে, তাহলে এখানে দেখেন রেজিস্ট্রেশনের জায়গায় যে কপিরাইটটা রয়েছে, সেই কপিরাইটে প্রেস করে দিতে হবে। ঠিক আছে, সেই কপিরাইটে প্রেস করে দিলে এখানে সি ডিটেলসে প্রেস করে দেবো। ঠিক আছে, সি ডিটেলসে যদি আমরা প্রেস করে দিই, তাহলে এখানটাতে তোমাদের দেখেন ভিডিওটার মধ্যে কতটুকু কপিরাইট এসেছে। আমার এই যে ভিডিওটার মধ্যে কপিরাইট এসেছে 2:23 থেকে 5:09। ঠিক আছে, এতটা পর্যন্ত আমার কপিরাইট চলে এসেছে। ঠিক আছে, এবার এখানে দেখেন সাইডের দিকে সিলেক্ট অ্যাকশন রয়েছে। সিলেক্ট অ্যাকশনটা যদি আমরা প্রেস করি, তাহলে এখান থেকে দেখেন আগে কিন্তু আমাদের এই অপশনটা ছিল না, কিন্তু ইউটিউব এই অপশনটিতে অ্যাড করে দিয়েছে। ঠিক আছে, আগে এটা ছিল, বাট এখন কিন্তু ইউটিউব আরেকটা নতুন ফিচার্স অ্যাড করে দিয়েছে, কি ইরেজ সং। ঠিক আছে, ইরেজ সঙ্গে যদি আমরা প্রেস করে দিই, এখানে কন্টিনিউ বাটনে প্রেস করে দেবো। ঠিক আছে, এখানে কন্টিনিউ বাটনে যদি প্রেস করে দিই আমরা, তাহলে এখানে দেখেন মিউট অল সাউন্ড ইন দিস ক্লেম, এখানে সম্পূর্ণ ভিডিওটা সাউন্ড অফ হয়ে যাবে। বাট এখানে ইরেজ সঙ্গে যদি আমরা প্রেস করি, ইরেজ সঙ্গে প্রেস করে দিলে কি হবে, আমাদের যতটুকু সাউন্ডের মধ্যে কপিরাইট ক্লেম এসেছে, শুধুমাত্র ততটুকু সাউন্ড অফ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে ইরেজ সঙ্গে প্রেস করে দেবে। এখানে মিউট অলে প্রেস করবে না। ঠিক আছে, এখানে মিউট অলে প্রেস করবে না, ইরেজ সঙ্গে প্রেস করে দেবে। ঠিক আছে, ইরেজ সঙ্গে প্রেস করে দেওয়ার পর এখানে সেভ বাটনে প্রেস করে দেবে। সেভ বাটনে প্রেস করে দেওয়ার পর এখানে দেখেন দিস প্রসেস মিটস টেক এ হুইল, মানে এখানে বলছে যে কিছুটা টাইম লাগবে এই প্রসেসটা কমপ্লিট হতে। ঠিক আছে, তো এখানে নিচের দিকে ইরেজ সঙ্গে প্রেস করে দেবে। ইরেজ সঙ্গে প্রেস করে দিলেই তোমাদের কাজ শেষ। ইরেজ সঙ্গে প্রেস করে দিলেই আমাদের কাজ শেষ। ঠিক আছে, অটোমেটিক আমাদের যে সংটি রয়েছে, অটোমেটিক আমাদের সংটি রিপ্লেস হয়ে যাবে, বা অটোমেটিক আমাদের কপিরাইট ক্লেমটি চলে যাবে। ঠিক আছে, এখানে দেখেন আমার যে কপিরাইটটা এসেছে, সেই কপিরাইটটা কিন্তু অটোমেটিক চলে যাবে। ওকে।